শুভেন্দুর নিয়ে যাওয়া ত্রাণ ফেরত। বিধ্বস্ত ধূপগুড়ির কুরসামারিতে ত্রাণ মিলি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দেওয়া ত্রাণ নিতে অস্বীকার, দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দুর দেওয়া ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা, আর এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। ছাগল গরু তামান ইয়ে হয়ে গেলে কি কি দিছে আজকে ত্রাণে? চাল ডাল তেল এগুলো দিয়ে আমার কয়দিন যাবে? এইগুলো দিয়ে কয়দিন যাবে? 2 দিন যাবে। আপনাদের সাথে কথা বলা নাই? আপনাদের সাথে কথা বলতে শুভেন্দু অধিকারী আমার কথা বললো মাথা বাড়ি গোছ হবে ভাজি দড়ি গেলে ছাগল গরু তামান ইয়ে হয়ে গেলে কি কি দিছে আজকে ত্রাণে? 10 দিন থেকে এখানে আসি, শুভেন্দু অধিকারী একদিনও আসে নাই। আজকে আসলো কি নিয়ে আসলো? কিছু তো আনে নাই আমাদের জন্য। তো আপনারা যেখানে কিছু তো আনে নাই আমাদের এদিকে আছি নাচি। আজকে আমরা 12 দিন থেকে আমরা এখানে আছি, ক্যাম্পে আছি। শুভেন্দু তো আমাদের এদিকে সামনে দিয়ে চলে গেল, ও তো আসলো না আমাদের এদিকে দেখতে। তো তিনি কোথায় গিয়েছিলেন? আমি এইখানে ছিলাম, আমার ক্যাম্পে ছিলাম। আমার ক্যাম্পে ছেড়ে আমি কেন যাব? না আমরা চাল ডাল দিব না, আমরা দিদি চাল ডাল নিব। আমার দিদি চাল ডাল সব নিব। বিজেপিকে দুর্গতদের পাশে দাঁড়াতে বাধা অভিযোগ করছেন অগ্নিমিত্রা পল। ছবি তুলতে ত্রাণের নাটক, বিজেপিকে পাল্টা তোপ কুণাল ঘোষের। আমরা বারবারই দেখছি, আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই। কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিওর, এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে, এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিতও নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। এরা শুধু ছবি তুলতে যায়, সারা বছর এরা সঙ্গে থাকেন। আপনি বলুন, এই যে বিজেপি নেতারা এই ত্রাণের নাটক করছেন, কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয়, ভুটান থেকে জল আসছে, অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ, তার সঙ্গে এই অতিবৃষ্টি, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না। অন্য রাজ্যকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও, সেটাও দিচ্ছে না। নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে। যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন, তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর মানুষের পাশে আছে। জেলার নাম পাল্টাচ্ছে কিন্তু ছবিটা একই। জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারেও জমিতে ব্যাপক ক্ষতি, সবজি চাষে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের তোরসার চর এলাকায় বেগুন চাষে ব্যাপক ক্ষতি। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কিছুক্ষণ আগে শান্তনুর সঙ্গে কথা বলছিলাম, জলপাইগুড়িতে 14,000 হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, এখানে কি অবস্থা? অয়ন্ত, দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের জেলা আলিপুরদুয়ারে কিছুটা কম হলেও কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে। আলিপুরদুয়ার জেলাতে মূলত কুমারগ্রাম, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং বীরপাড়া মাদারিহাট ব্লক, এই 3টে ব্লকে ক্ষতি হয়েছে। মূলত আমরা আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি যে প্রায় 350 বিঘার সবজি কিন্তু আলিপুরদুয়ারে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং প্রায় 100 বিঘে যে ধানের চাষাবাদ সেটাও নষ্ট হয়েছে। মূলত তোরসার চরে যে বেগুনের চাষ হতো, একেবারে ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে। তোরসার চরের বেগুনের কিন্তু বেশ সুনাম রয়েছে বিভিন্ন জায়গায়, সেই বেগুন একেবারে ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে শাহকুমার এলাকা এবং কুমার গ্রামে প্রচুর ধানের ক্ষতি হয়েছে। এই সমস্ত ক্ষয়ক্ষতির কিন্তু হিসেব করছে প্রশাসনের পক্ষ থেকে, এবং কৃষকদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তারও প্রক্রিয়া শুরু হয়েছে। ধান ক্ষতি হয়েছে
হয়েছে, তারপরে সবজি কুচি হয়েছে, কালাই কুচি হয়েছে। আচ্ছা, কত বিঘা জমি? 5 বিঘা। আর অন্যান্য ফসল অন্য ফসল 2 বিঘা 3 বিঘা। সব নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্মী পূজার আগের দিন যে জলটা আসলো আমাদের, তো সবাই তো খেতে ফসল লাগিয়েছিল, যেরকম ধান ছিল, ধানের সাথে সবজি ছিল, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। জল জমে যাওয়ার কারণে ওই দিন তো 24 ঘন্টা তো জল মানে ফুলফিল নামতে পারে নাই, তো 48 ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে, সমুদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে। মাথা ভাঙাতেও জমির পর জমি নষ্ট, একেবারে দুর্যোগ প্লাবনে দেখলেই চোখে জল আসবে। এই যে কষ্ট করে জমির ফসল ফলানোর চেষ্টা করেছিলেন কৃষকরা, কি অবস্থা? কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে, সংক্ষেপে জানতে চাইবো কতটা ক্ষতি হয়েছে। দেখুন, বন্যায় মাথাভাঙা 1 ব্লকের কেদারহাটে জলঢাকার জলে প্লাবিত হয়েছিল এলাকার অধিকাংশ গ্রাম। সেই গ্রামে কিন্তু যারা ধান চাষ করেছিলেন পুরোটাই জলের তলায় তলিয়ে গিয়েছিল। এবং জল নামার পরে কিন্তু দেখা যাচ্ছে সেই ধানের যে চারা সেগুলো কোথাও মরে গিয়েছে, কোথাও নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি সেই জমিতে বালি চলে আসায় কিন্তু ব্যাপক ক্ষতির মুখে ওই এলাকার একদম বালি চলে এসেছে, তার মানে কতটা জমির ক্ষতি হবে। রোহিণীর রাস্তা ধসে এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত রোহিণী রোড, শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড, জোর কদমে রোহিণী রোড সংস্কারের কাজ। এখন দিনেরও কাজটা হচ্ছে, রাত্রিবেলাও কাজ হয়েছে মোটামুটি। কতদিন লাগবে মনে করে? মোটামুটি 1.5 মাস মানে কমপ্লিট হয়ে যাবে। ওই নিচে আছে আমার 35 মিটার, তাহলে লেন্থ হলো এটা 50 মিটার লেন্থ কোটা। মানে দিনের বেলা কাজ করছি আমরা, আর রাত্রিবেলাও করছে নাইট 11 পর্যন্ত। মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা। হ্যাঁ, 1.5 মাস টার্গেট। যদি আমরা ওয়েদারে সাথ দিয়ে আমরা 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড। প্রায় 50 মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় 35 থেকে 40 মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে। স্বাভাবিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে 2টি রোড দিয়ে, একটি ভায়া তিনধারিয়া মহানদী 110 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হেলকার রোড দিয়ে, অন্যটি পাংখাবাড়ি রোড। আর এই রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ। দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে। গতকালই দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাতে দ্রুত এই রোহিণী রোড সংস্কার করা হয়, সেদিকেও তার নজর রয়েছে। আর সেই মতো কিন্তু জিটিএ এই কাজ করছে এবং তাদের আশা, যদি আবহাওয়া সাথ দেয়, 1.5 মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, রোহিণী, কার্শিয়াং।